আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য আমার সাথে সাথে বলবেন। আমি শ্রী আমাদের নবনির্বাচিত মেম্বারদের শপথবাক্য পাঠ করিয়েছেন। যেমন আমরা বলি এক মোহনপুর। সকলকে ধন্যবাদ। রয়েছেন গ্রামবাসী রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, ওরা কিন্তু একা পারবে না, তাদের সহযোগিতা করতে হবে। গ্রামবাসীর সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না। আমরা জানেন এত বড় বন্যা হয়েছে, সরকার একা পারছে না, সেজন্য কি মধ্যপ্রদেশ থেকে টাকা পাঠাচ্ছে ওখানকার সরকার, অন্য রাজ্য থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, বিভিন্ন ক্লাব যাচ্ছে, বিভিন্ন সমাজসেবী সংস্থা যাচ্ছে, ব্যক্তিগতভাবে মানুষ দিচ্ছে, সবাই পাশে দাঁড়াচ্ছে বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করার জন্য। সুতরাং এই গ্রাম পঞ্চায়েতকে আদর্শ গ্রাম পঞ্চায়েত করতে হলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। এটাই আমি অনুরোধ রাখবো। আজকে এই শুভ দিনে যেন আমরা এই কথাটা মনে রাখি, বিশেষ করে প্রধান উপপ্রধান এবং মেম্বার্স তাদের সকলের সহযোগিতা নিয়ে এবং প্রাক্তনদের অভিজ্ঞতা নিয়ে, এলাকার বিশিষ্ট যারা রয়েছে তারা নির্বাচিত প্রধান না হলেও তাদেরও অভিজ্ঞতা রয়েছে এবং এই যে সার্টিফিকেটগুলি বাঁধিয়ে রাখবে, এই সার্টিফিকেটগুলো সবাই পায় না। আজকে আপনি ঘুম থেকে উঠে যখন মানুষের কাজে যাবেন, এটা দেখবেন, নিজের নামটা দেখবেন সার্টিফিকেট, তখন আপনার মনে হবে এই তারিখে আমি ভগবানের নামে শপথ নিয়েছিলাম। সুতরাং আমার অনুরোধ থাকবে এই গ্রাম যেন প্রতিযোগিতার মাধ্যমে একটা আদর্শ গ্রাম পঞ্চায়েত হতে পারে, সেটাই আমার অনুরোধ থাকবে।